এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওর শেয়ার কিন্তু খুব কম হয়, এটা ঠিক না, একটু বেশি বেশি করে শেয়ার করা উচিত। আচ্ছা চলো, সো আগামীকাল মানে 4 তারিখ, এপ্রিলের 4 তারিখে হচ্ছে সপ্তমী, ঠিক আছে। কালকে হচ্ছে মাতা কালরাত্রির দিন। মা কালরাত্রির রূপটা একটু ভয়াবহ, বলো, মানে দেখলেই একটা ভয় লাগে। দেখেই মনে হয় মা ভীষণ রেগে আছেন, একটা তীব্র মেজাজ মায়ের দেখেই মনে হয়। মা কালরাত্রি সম্পর্কে কি আর বলবো নতুন করে, কারণ খুব ডিটেলসে অলরেডি তো বলা আছে। পারলে একটু ভিডিওটা দেখে নিও, অবশ্যই দেখো, কারণ কালকে যে মায়ের স্বরূপের পুজো করা হবে সেই স্বরূপ কিন্তু শনি রাহু কেতুর মতো নেগেটিভ জায়গা থেকে আমাদেরকে প্রোটেক্ট দিতে পারে, নেগেটিভ প্ল্যানেট থেকে আমাদের প্রোটেকশন দিতে পারে। প্লাস যাদের মেষ রাশি, মেষ লগ্ন, মকর, কুম্ভ রাশি লগ্ন, এদের তো মায়ের আরাধনা অবশ্যই করা উচিত। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলা সেটা হচ্ছে মা কিন্তু যে কোনো ধরনের তন্ত্র, যে কোনো ধরনের নেগেটিভ জিনিস থেকে প্রোটেকশন দিতে পারে। সো চেষ্টা করো কালকে মায়ের পুজো করার। পুজো যদি নাও করতে পারো, অ্যাটলিস্ট ডু রিমেডিজ, যে রিমেডিজ গুলো আমি শেয়ার করছি সেই রিমেডিজ গুলো অবশ্যই করো। আচ্ছা, কালকে পুজো করলে বা রিমেডি করলে কোন টাইমটা বেস্ট হবে বা সেটা বলি। কালকে পুজোর জন্য বা রিমেডির জন্য বেস্ট টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে সকালবেলা 8:40 থেকে 10:30, এই টাইমটা ভালো আছে। আর সন্ধ্যার দিকে তোমরা টাইম যেটা পাবে 7:45 থেকে 8:50, এই টাইমটা ভালো পাবে। সারাদিনে যে কোনো সময় করতে পারো রিমেডি বা পুজো, বাট এটা বেস্ট টাইম হবে। মায়ের পুজো কেন করা উচিত তার অলরেডি বিবরণ দেওয়া আছে সেই ভিডিওতে। জাস্ট এতটুকু বলতে পারি, মা কিন্তু প্রচন্ড রকম প্রোটেকশন দিতে পারেন, তন্ত্র, যে কোনো ধরনের ক্রিয়া সবকিছু থেকে প্রোটেকশন দেন। এবং শুধু প্রোটেকশন দেন না, কালকের দিনটা কিন্তু প্রচুর তান্ত্রিক, প্রচুর অঘরী যারা থাকে তারা মায়ের পুজো করে, কারণ তাদের কাছে মায়ের ব্লেসিংস পাওয়ার এটা দিন। সুতরাং যারা তন্ত্র সাধনা, যারা যে কোনো ধরনের অঘরী সাধনার সঙ্গে যুক্ত রয়েছে, মায়ের এই স্বরূপ তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ শান্তির, এবং মায়ের এই রূপের মাধ্যম মানে মায়ের কাছে তারা কিন্তু ব্লেসিংস চায়, মায়ের এই স্বরূপের কাছে তারা ব্লেসিংস চায় এবং তারা পায়ও, ঠিক আছে। মা সহজে কিন্তু প্রসন্ন হয়ে যান। সো এই তো গেল মায়ের কথা। এবার যেটা বলার সেটা হচ্ছে ছোট ছোট রিমেডিস। সাপোজ তুমি পুজো করতে পারবে না, তো কি করা উচিত রিমেডিতে? আর যদি পুজো করতে পারো দেন গুড। সো কালকে অবশ্যই মাকে গুড় দেবে এবং নিজে একটু গুড় খাবে, এটা হলো 1 নাম্বার। সেকেন্ড জিনিস হচ্ছে কালকে 108টা লবঙ্গকে বাঁধবে লাল সুতোতে বা হলুদ সুতোতে, বেঁধে মায়ের গলাতে দিতে পারো। যদি মায়ের ফটো মানে আমি বলতে চাইছি দুর্গার, মা দুর্গার ফটো। অবভিয়াসলি মা কালরাত্রির ফটো আমাদের বাড়িতে নেই, জেনারেলি থাকে না। সো মা দুর্গার ফটোর সামনে দিতে পারো, মূর্তি থাকলে মূর্তিতে দিতে পারো, যদি তা না থাকে ঘট স্থাপন করেছো ঘটে দিতে পারো। যদি কোনোটাই নেই তাহলে যে কোনো দেবী শক্তি যিনি আছেন তার গলায় দিতে পারো মাকে স্মরণ করে। সেটা হচ্ছে 108টা লবঙ্গকে বেঁধে একটা মালা করো, মালা করে মায়ের গলায় দাও। এটা তোমাদের শত্রুর থেকে প্রোটেকশন দেবে, এটা তোমাদের জীবনে ভিক্টরি আনতে হেল্প করবে, আর যে কোনো ধরনের বাধা বিপত্তি যা কিছু শনি রাহু কেতুর জন্য আসে সেখান থেকে বের করতে হেল্প করবে। কালকের জন্য নাম্বার যেটা খুব ভালো, এবং তোমরা সবাই কিন্তু এই নাম্বারটা ইউজ করো, অন্যান্য দিন নাম্বার ইউজ না করলেও কালকে অবশ্যই নাম্বার ইউজ করো। তার কারণ কালকে প্রচুর তান্ত্রিক ক্রিয়াকলাপ হয়, সো নিজেকে সেখান থেকে প্রোটেকশন দিতেও কিন্তু এটা হেল্প করবে। নাম্বারটা হচ্ছে 772500। এই নাম্বারটাকে বডির বাঁদিকে লিখবে, লাল কালির পেন দিয়ে লিখতে হবে, সকালবেলা স্নান টান করে উঠেই লিখে নেবে। সো এই রেমেডিটা অবশ্যই সবাই করো, এন্ড যদি কোনো কারণে মুছে যায় আবার লিখবে। কালকে যেন ওটা রাত্রি অবধি থাকে, মধ্যরাত্রি অবধি থাকে। আর একটা জিনিস, কালকে খোলা চুলে বাইরে বেরোবে না, চেষ্টা করবে একটা রাবার ব্যান্ড ইউজ করার, এইটুকু তো করাই যায়, ছোট জিনিস এটা একটা, ঠিক আছে। আর হ্যাঁ, বাড়ি যখন ফিরবে কালকে অফিস থেকে বা বিজনেসের জায়গা থেকে বা বাইরে কোথাও ঘুরতে গেছো সেখান থেকে, বাড়িতে ফিরে কিন্তু অবশ্যই গরম জলের মধ্যে নুন দিয়ে পাটাকে শোক করাবে, পাটাকে রেখে দেবে সেই বালতির জলের মধ্যে। আমি তো করি এটা, ঠিক আছে, ভীষণ হেল্প করে। কালকে মাস্ট ট্রাই, দেখবে কালকে যদি এটা ট্রাই করো ভীষণ ভালো রেজাল্ট পাবে। মেইন রিমেডিতে এবার ফোকাস করা যাক। কালকে যেটা করবে, একটা ছোট্ট এরকম বাটি নেবে, কাঁচের বাটি হলে সব থেকে বেস্ট হয়। ট্রাই করো কাঁচের বাটি না থাকলে কিনে করার, বাট ট্রাস্ট মি কাঁচের বাটিতে এটার রেজাল্ট সব থেকে বেশি পাওয়া যায়। তারপরে তার মধ্যে একটুখানি
সি সল্ট দেবে। সি সল্ট না থাকলে প্লেন সল্ট, হোয়াইট সল্ট, যদি আমার কাছ থেকে হোয়াইট সল্ট পারচেস করেছো সেই হোয়াইট সল্টটা দিও মাছের বোলের মধ্যে। তার মধ্যে জল দেবে, দিয়ে ওটা একটা লবণ তৈরি হয়ে গেল, লবণ জল তৈরি হয়ে গেল। তারপরে কি করবে, তারপরে নিজের হাতটাকে ভালো করে ধুয়ে নেবে বেসিনে, ঠিক আছে। সো প্রথমে কি করলে, একটা একে রাখলে, বোলকে রাখলে, তার মধ্যে নুন রাখলে, তার মধ্যে জল দিলে, দিয়ে তারপর নিজের হাতটা ভালো করে ধুয়ে নিলে। ধুয়ে নিয়ে সাদা কাগজে নীলকালির পেন দিয়ে ভালো করে তুমি তোমার নামটা আগে ফার্স্টে লিখবে, ঠিক আছে। সো ফার্স্ট তোমার নাম লিখবে, সেকেন্ড তোমার উইশ লিখবে, যে আমার এইটা উইশ আমি জানি ফুলফিল হয়ে গেছে, পজিটিভ সেন্টেন্সে লিখবে। লিখে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে দেবে, ঠিক আছে। সত্যি কথা বলবো, সাদা কাগজের পরিবর্তে সাদা টিস্যু পেপার হলে সব থেকে বেস্ট হয়। যদি সাদা টিস্যু পেপার না থাকে তাহলে কিছু করার নেই, সেক্ষেত্রে সাদা কাগজেই দিও। কালকে সারাদিনে সন্ধ্যাবেলা যে কোনো সময় এটা করে ওটাকে রেখে দিও, ঠিক আছে। পরের দিন মানে 5 তারিখে, এপ্রিলের 5 তারিখে কি করবে, ওই কাগজটাকে ওখান থেকে তুলবে। অবভিয়াসলি কাগজটা একদম নুতু নুতু হয়ে যাবে এবং পুরো জলে গুলে গিয়ে একদম বিচ্ছিরি টাইপের একটা হয়ে যাবে, গিলা গিলা টাইপ, এবং দেখবে ওটা ছিঁড়ে গেছে বা ফেটে গেছে বা জলে গুলে গেছে, দ্যাট ইজ ওকে। দেন কাগজটাকে নিয়ে তুলে জলের থেকে বার করে গাছের গোড়ায় দিয়ে দেবে। অ্যান্ড যে জলটা আছে, সল্ট ওয়াটারটা রয়েছে, সেই সল্ট ওয়াটারটাকে বেসিনে ফেলে দেবে। ফেলে বাটিটাকে মানে বোলটাকে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিজের হাতটা ভালো করে ধুয়ে রেখে দেবে। জাস্ট ডু দিস রিমেডি টুমরো, আর মাকে স্মরণ করে রিমেডিটা করবে, ঠিক আছে। ম্যাজিক্যালি রেজাল্ট পাবে। যে কোনো উইশ তোমার যেটা রয়েছে, যেটা পূর্ণ হচ্ছে না, বহুদিন ধরে আটকে আছে, ট্রাস্ট মি, আমার কথাটা একবার মেনে এটাকে গিভ ইট এ ট্রাই, দেন আমি জানি যে এটার পজিটিভ ফিডব্যাক, আমি এটার গ্যারেন্টি দিচ্ছি পজিটিভ ফিডব্যাক আসবে। বিকজ দিস রিমেডি ওয়ার্কস লাইক ম্যাজিক, অ্যান্ড স্পেসিফিক্যালি সপ্তমী তিথিতে যদি এটা করা হয় তাহলে কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট দেয়। সো ডু দিস রিমেডি, ওকে। সব বলে দিলাম, ছোটখাটো রিমেডি গুলো, নাম্বারও বলে দিয়েছি। আশা করি এই ছোট্ট ছোট্ট রিমেডি গুলো তোমরা যদি ভালো করে মেনটেন করো, এবং শুধু করলে হবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু করলে হবে না, ভিতর থেকে ভক্তিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, অ্যান্ড নিজেকে কমপ্লিট সারেন্ডার করতে হবে, ঠিক আছে। আজকে ভিডিওটা বানানোর সময় আমি ভেবেই নিয়েছিলাম যে আমি একদম যেটাতে অভ্যস্ত নই ভিডিও করার সময় আমি কি ব্যাপারটা হয়ে যায় সেটা রাখবো না। আমি যেরকম লাইভে কথা বলি, যেভাবে আমি করি, আমি সেইভাবেই করার চেষ্টা করব, সো দ্যাট তোমরা রিলেট করতে পারো আর আমার বলেও শান্তি লাগে, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, ভিতর থেকে একটা কমপ্লিট সারেন্ডার থাকতে হবে, ভিতর থেকে শান্তি থাকতে হবে, ভিতর থেকে বিশ্বাস থাকতে হবে যে আমি রিমেডিটা করছি, কাজ করবে। আর রিমেডি করে ছেড়ে দিলে হবে না, যে আমার উইশ ফুলফিলমেন্টের একটা রিমেডি করলাম, করে কোনো কাজ করবো না, তা করলে হবে না। ডেফিনেটলি কর্ম, ধর্ম, রিমেডি, এই তিনটাই সংমিশ্রণে লাইফ চলবে, সেটাকে মেনটেন করে চলতে হবে। চলো আজকের মতো ভিডিওটাকে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, টাটা।